সো এভরিওয়ান, আমরা এখন হোটেলে ছিলাম। আমরা কোন হোটেলে ছিলাম একটু দেখাই আপনাদেরকে। আমরা এই পরিবেশ করে ফেলছি। তো যেই রকমে পাইছি থাকছি, আপাতত থাকার মতন। কারণ এখন ঈদের সময় একটু হোটেল আমরা রুম পাই নাই, তো যেটা কর সেটা দিয়ে চলছি। তো এখন রাজশাহী শহরটা ঘুরবো, এক্সপ্লোর করবো, দেন আপনাদেরকে দেখাবো। আমাদের পোলাপান এখন সবাই রেডি, অলরেডি সবাই রেডিও হচ্ছে, দেন এখানে রিক্ত রেডি হবে। তাই আমরা যাবো, হয়তো কিছু খাওয়া দাওয়া কিংবা আশপাশে যেসব ঘোরার প্লেস আছে ওগুলোতে ঘুরবো, দেন আপনাদেরকে দেখাবো। আর বেশি কথা বলবো না, লেটস এনজয় সাম ব্লগ, লেটস এনজয় সাম রোড ভিউ। টাটা। তুমি চাইলে ছুটে যাব পিছু পিছু, ও, হাতে বাড়ালে দিয়ে দেব সব কিছু। তুমি চাইলে ছুটে যাব পিছু পিছু। ফাইনালি আমরা চলে আসলাম হচ্ছে রাজশাহী টি বাদে। রাজশাহী টি বাদ দেখার আমার অনেক বেশি ইচ্ছা ছিল। সো ফাইনালি আসলাম টি বাদে। দেখে টি বাদটি আসলে কত সুন্দর, কারণ ভিডিওর ভিতরে অনেকবারই দেখছি, বাট এখন ফার্স্ট টাইম দেখতেছি টি বাদ। টি বাদের ভিতরে প্রবেশ করে দেখি প্রায় অনেক পরিমাণের লোকজন ছিল, আর এখানে প্রত্যেকটা খাবারের দোকানই ছিল। দূর থেকে টি বাদের ভিউটা আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল। একটু পরে আপনাদের কাছ থেকে টি বাদের ভিউটা সুন্দরভাবে দেখাবো। টিবাদের ভিতরে প্রবেশ করে দেখি এখানে একটি বক্সিং এর একটা যে কি বলে এইটার খেলার নাম আমি নিজেও জানি না, তো এটা দেখে আমার বড় অনেক ইন্টারেস্টিং লাগে। তো রিক্ত দেখতে পাচ্ছেন প্রথমে বক্সিং করে, তো ওর রেটটা ছিল প্রায় অনেক ভালো। এরপরে অন্তরের রেটটা দেখার আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। রিক্তর স্বাস্থ্য বডির অনুযায়ী ও পারফেক্ট একটি শটই দেয়, কিন্তু অন্তরের বডির তুলনায় ও যে একটা শট দেয় আমরা সবাই হাসতে হাসতে পাগল হয়ে যাই। রিক্তর পালা আবার আপনারা দেখতে পারলেন অন্তরের 300, 400, 500, 700, 800, 87। এবার রোহানের পালা। রোহান এক মারা তুই মার, তোমার একটা তবু আর রোহান মার। পরে পালা আসে আমার, কিন্তু আমার একটা ভুল হয়। এই বক্সিং এর খেলার নিয়ম হচ্ছে জায়গায় দাঁড়িয়ে একটা পাঞ্চ করলে পরে জাস্ট মিটারে ওঠা শুরু করে, কিন্তু আমি এত দূরত্ব রান নিচ্ছিলাম যা আমি মারছিলাম বাট মিস হচ্ছিল, যে কারণে আমি একটু হাতেও ব্যথা পাই আর কি। এই বিষয়টা আমাকে পরে যে দোকানদার ভাই ছিল সে আমাকে পরে শিখিয়ে দেয়, দেন পরে আমি পারফেক্ট ভাবে মারতে পারি। চলে না, আমার হাতে লাগেছে, সেই ধরে লাগেছে। আমার তপুর পালা, দেখা যাক তপু কি করে। লে লে রেডি, আমার ভিডিও অলওয়েজ অন। হ্যাঁ রেডি, শট। 200, 300, অন্তরের চাই বেশি, অন্তরের চাই বেশি। আমি তো দেখলে আমার দৌড় খাটাইছি। বেশি কথা না বাড়িয়ে আপনারা টি বাদের ভিউগুলো এনজয় করেন। সো লেটস এনজয়। তুমি চাইলে ছুটে যাব পিছু পিছু, ও, হাতে বাড়ালে দিয়ে দেব সব কিছু। তুমি চাইলে ছুটে যাব পিছু পিছু, ও, হাতে বাড়ালে দিয়ে দেব সব কিছু। ঈদে ঘুরতে যাওয়ার কারণে টিবাদে এত পরিমাণে ভিড় ছিল বলার বাইরে। তো ঘুরতে ঘুরতে আমরা হাঁপাই যাই। তো এখন আমরা একটু শরবত খাবো। তৃষ্ণাক্ত অবস্থায় এই গরমে শরবত খেতে কেমন লাগে সেটা আপনারা সবাই জানেন। তো আমার এখন একটু শরবত খাওয়া অতি প্রয়োজন হয়ে গেছে, কারণ গলা শুকে একদম কাট। তো আমি শরবত খাই আর আপনারা দেখতে থাকুন। তৃষ্ণাক্ত থাকার পরে আসলে শরবত খাওয়াটা যে কতটা আরামদায়ক এটা আসলে বলে বোঝানো যাবে না। তো আপনারা যারা যারা খেয়েছেন তো অবশ্যই জানেন যে এই শরবতটা খেতে কতটা টেস্ট লাগে। তো আর একটা কথা বলতেই না, আমরা রাজশাহী আছি, আর রাজশাহী
এসে যদি আমরা পেয়ারা মাখানো না খাই তাহলে তো হয়ই না। তো আমরা আসলে চড়াপদ খাওয়ার পর একটু পেয়ারা খাই, তো পেয়ারা খাই দেন আমরা কি করি তারপরে তোমাদেরকে পরেই দেখাচ্ছি। পেয়ারা খেতে খেতে আমি মাঝখান থেকে ভিডিও ক্লিপ নিতে যাই, আর এখন এসে দেখি ওরা প্রায় কেউই নাই। তো আমি তো এখন একলা একলা হয়ে গেছি। তো তারপরে দিন ওদেরকে ফোন দেয়, ওরা আমাকে রেখেই নাকি বের হয়ে যায়। দেন তারপর ওদের সাথে কন্ট্যাক্ট করবো নাকি গেটের বাইরে দাঁড়িয়ে আছে। তো এখন এখান থেকে লিভ নেব, লিভ নিয়ে বের হয়ে যাব টিবাদ থেকে। আর এটা ছিল রাজশাহী টিবাদের প্রবেশ গেট। অ্যান্ড গেট থেকে বের হয়ে আমি ওদেরকে দেখতে পাই ওরা সামনের দিকে আসে। তো ফাইনালি সবাইকে খুঁজে পাই। এখন সবাই হাঁটতে হাঁটতে আমরা দেখি কোথায় ঘুরতে যেতে পারি কিনা। তো আশপাশে এখন ঘুরবো, বাকিটা রাত্রে আবার এনজয় হবে।